সদস্য সচিব গণ অধিকার পরিষদ। তারেক ভাই, অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূখ রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ। কিন্তু তারেক ভাই, একটা কথা আপনাকে, বিখ্যাত কুখ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জনের সঙ্গে তারেক ভাই কি বললেন, চলুন আমরা শুনে আছি। প্রশ্ন করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? শত্রু মনে করি না, আমাদের শত্রুর তালিকায় আরাকান আর্মি নাই, এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আরাকান আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই, যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তারা নাস্তানাবদ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল। তো তারা বাংলাদেশের প্রান্তে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না। আর ঢুকলেও আমাদের না, আমাকে একটা কথা বলুন তারেক ভাই, আমাকে একটা কথা বলুন, আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে? আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম, মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে? আমাদের প্রস্তুতি আছে, আমাদের জমিতে কেউ ঢুকলে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো। আমাদের জমি, আমাদের জনগণ, আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্ত মিলে আমরা। তো অনেকে তো বলছে ইতিমধ্যে ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে, তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি, তারা তো ইতিমধ্যে তারা এটা হলো, হ্যাঁ ওইটা হলো আপনাদের, আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে, আমাদের বাংলাদেশে এখনো ঢুকে নিয়ে এরা। হ্যাঁ, কঠিন একটা কথা কিন্তু বলেছে তারেক ভাই। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেনি বা ঢোকেনি, ইন্ডিয়ার মিডিয়াতে ঢুকেছে। একেবারে স্বাচ্ছা জবাব দিয়ে দিয়েছেন ময়ূখ রঞ্জনকে। হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। সেই যে মিথ্যাচারগুলো করছে, মিথ্যাচারের জন্য যদি কোনো নোবেল দেওয়া হতো তাহলে সেই পেত। তার সে রিপাবলিক বাংলার চ্যানেলটাকে ব্যবহার করে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে। এগুলো আপনারা আমরা সবাই দেখছি। ইদানিং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীকেও তারা যুক্ত করছে। আস্তে আস্তে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করে তারা নিজেদেরকে আরও হালকা করে নেবে বা